আমার বিশ্বাস যে লক্ষ্মীপুরের যে জলাবদ্ধতা, যে ব্যাধি, দীর্ঘদিনের মানুষের কষ্টের জায়গা, সেখান থেকে আমরা মুক্তি হতে সক্ষম হব। সবারই আবদার ছিল, রাস্তা, এলাকায় জলাবদ্ধতা। এবার নির্বাচনে যখন গণসংযোগে গিয়েছি, সবারই আবদার ছিল, রাস্তা, এলাকায় জলাবদ্ধতা। অনেকভাবে অনেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বঞ্চিত ছিল। এই বঞ্চনা, বঞ্চিত অবস্থা, অবহেলার শিকার হওয়া, সবকিছু আমরা এখন যেন লক্ষ্যপুর গড়ে তুলতে পারি, নতুনভাবে নির্মাণ করতে পারি, সেদিকে আমাদের বেশি নজর থাকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি ইতিমধ্যে ক্যাবিনেট মিটিং করেছেন। আইন শৃঙ্খলার উন্নতি যেন ঠিক মতো, আইন শৃঙ্খলা যেন সুন্দরভাবে থাকে, সেই দিকে বিশেষ নজর দিয়েছেন। রমজান মাস, এই রমজান মাসে দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে, এবং পাশাপাশি এলাকার উন্নয়ন আমরা কিভাবে অব্যাহত রাখবো, সেটা যে কোনো অবস্থান থেকে, যে কোনো ডিপার্টমেন্টে আমাদের দায়িত্বশীলতার সহিত কাজ করতে হবে। বিশেষ করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল, এই সদর হাসপাতালে চিকিৎসা নাই বললেই চলে, থেকে আমরা মানুষের পাশে থেকে কিভাবে সহায়তা দিব, সেই দিকে বিশেষ নজর রাখছি। আগামীকাল তো আমাদের একটা আইন শৃঙ্খলা এবং উন্নয়নমূলক একটা মিটিং রয়েছে, সেই মিটিংয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর সবচেয়ে দীর্ঘদিনের যে দাবি লক্ষ্মীপুরের জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা দূরীকরণের জন্য আমরা ইতিমধ্যে সবচেয়ে বেশি যেটা প্রায়োরিটি দিব, সেটা হলো আমাদের এই গ্রেটার নোয়াখালীর মধ্যে একটা নতুন প্রকল্প, সেটা হলো বুলুয়া নদী খনন এবং রহমতখালী খাল পুনঃখনন। আমরা যদি এই প্রকল্পটা হাতে নিতে পারি, আমার বিশ্বাস যে লক্ষ্মীপুরের যে জলাবদ্ধতা, যে ব্যাধি, দীর্ঘদিনের মানুষের কষ্টের জায়গা, সেখান থেকে আমরা মুক্তি হতে সক্ষম হব। এই কাজটা হয়তো বা খুব সহসাই যে হবে তা, এটার জন্য একটা বিশেষ পরিকল্পনা প্রয়োজন। সেই পরিকল্পনা